রক্তাক্ত বরগুনার সেই বিভীষিকাময় দিনগুলোর কথা মনে আছে। প্রকাশ্য দিবালোকে রিফাত শরীফকে সেই নৃশংসতা আর প্রধান খলনায়ক নয়ন বন্ডের সে কুখ্যাত বন্ড বাহিনীর আতঙ্ক এখনও তাড়া করে বেড়ায় মানুষকে। সে ক্ষত শুকাতে না শুকাতেই বরগুনায় আবারও বাড়ছে এক ভয়ঙ্কর বিপদ আশঙ্কা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 1 মিনিট 20 সেকেন্ডের একটি হাড়হিম করা ভিডিও পুরো জেলা জুড়ে নতুন করে ছড়িয়ে দিয়েছে চরম উদ্বেগ আর আতঙ্ক। ভিডিওতে দেখা যায় একদল উগ্র হিংস্র কিশোর সংঘবদ্ধভাবে এক অসহায় শিক্ষার্থীকে পশুর মতো নির্মমভাবে চলছে। এই দৃশ্য দেখার পর সচেতন মহলের একটাই প্রশ্ন, বরগুনার বুকে কি তবে আবারও জন্ম নিচ্ছে কোনো নতুন বাহিনী? অভিযোগের তীর এবার বরগুনা সরকারি কলেজের পরিত্যক্ত ছাত্রাবাসের দিকে। একসময়ের শিক্ষার আলো ছড়ানো এই প্রাঙ্গণই নাকি এখন পরিণত হয়েছে অপরাধের অন্ধকূপে। অভিযোগ আছে এই পরিত্যক্ত ছাত্রাবাসের সামনে গোপনে ডালপালা মেলছে নতুন এক বন্ড বাহিনী। মাদক, আড্ডা আর ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে এই কিশোর অপরাধীরা হয়ে উঠছে বেপরোয়া। রিফাত পর আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানে এই বিষাক্ত গ্যাং কালচার কিছুটা খিতিয়ে পড়লেও প্রশাসনের শীতলতার সুযোগে তারা আবারও হিংস্র থাবা বসাচ্ছে। তবে এ নিয়ে কঠোর পদক্ষেপ চান রাজনৈতিক ব্যক্তিবর্গ। কিশোর গ্যাং এটা একটা আমাদের দেশের একটা মারাত্মক শব্দ। কিন্তু কিশোর গ্যাং মানে এরা বিভিন্ন অপকর্মের সাথে জড়ানো, খাস করে মাদক সেবী হয়। কিন্তু আমাদের একটা মূল সমস্যা হলো মাদক যারা খায় বা যারা পাচার করে, বিক্রেতা, এদেরকে প্রশাসনিক লেভেল তারা ধরে, কিন্তু আইনের কিছু ফাঁক ফোকর আছে, সেই ফাঁক ফোকর দিয়ে তারা বেরিয়ে যায়। সবচেয়ে দুর্ভাগ্যজনক এবং পিলে চমকানো বিষয় হলো চোখের সামনে এমন ভয়ঙ্কর অপরাধের বীজ রোপিত হলেও স্থানীয় প্রশাসনের যেন কোনো হেলদোল নেই। বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মতিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি অত্যন্ত নির্বিকারভাবে জানান বিষয়টি তার জানা নেই, তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে নেওয়া হবে ব্যবস্থা। না, আমার কাছে কেউ কোনো অভিযোগ করে নাই, কিছু বলেও নেই। না, আমি দেখি নাই। আমি ছুটিতে ছিলাম, ওই যে আমার কাছে একজনই আসছিল, উনি মনে হয় ডিবির লোক। তা আমি বলছি যে এইটা যেহেতু এটা যদি ভিডিও করে থাকে তাহলে যে কেউ তো একজন ভিডিও করছে, তাহলে তার মাধ্যমেই আপনি এটা কিছু ক্লু পাইতে পারেন। আর আরো বলছি যে কলেজ শাখার যে সাধারণ সম্পাদক এবং ওই যে আহ্বায়ক আছে, ওদের সাথে যোগাযোগ করলে ওরা হয়তো বলতে পারবে যে এরা কারা। আমি তো বলতে পারবো না। বিষয়টি নিয়ে বরগুনা জেলা পুলিশ সুপার কুদরত খুদা জানান, ভাইরাল ভিডিওটি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা অবগত আছি, আমরা ব্যবস্থা নিয়েছি। ডিবি টিম পাঠিয়েছিলাম, থানা টিম পাঠিয়েছিলাম। তবে সচেতন মহলের দাবি, কিশোর গ্যাং শুধু আইন শৃঙ্খলার জন্যই নয়, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে রুখতে হবে এই অন্ধকার সংস্কৃতি। সরকারি কলেজের ভিতরে যে পরিত্যক্ত ভবনটি, ছাত্রাবাসটি রয়েছে, ওখানে বসে কিছু বহিরাগত লোকজন, মানে সন্ত্রাসী উঠতি যুবক, এরা মানে একটি ছেলেকে মারধর করছে। আর এই কিশোর, এরা মূলত কিশোর। এই কিশোর গ্যাং বরগুনাতে আর চলতে দেওয়া যায় না, এদেরকে স্তব্ধ করতে হবে, বন্ধ করে দিতে হবে। প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। কিশোর গ্যাং বর্তমান সময়ে আমাদের জন্য একটি মরণ ব্যাধির মতো। আসলে এটি খুবই নিন্দনীয় অপরাধের মধ্যে অন্যতম হচ্ছে কিশোর গ্যাং। দল এবং রাষ্ট্র চাচ্ছি না কিশোর গ্যাং বৃদ্ধি হোক এবং কিশোর গ্যাং সমাজকে কলুষিত করুক। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।